হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওর থাম্বনেলে আমি ক্যাপশনে দিয়েছিলাম হারভি এবং ম্যাকডোনা দুইটার খাবারই আমি ট্রাই করব। তো ফার্স্টে আমরা চলে এসেছি ম্যাকডোনাতে। দেখা যাক ভিতরে কি কি খাবারের মেনু আমাদের জন্য ওয়েট করছে। ভিতরে রেস্টুরেন্টের ভিউটা ছিল এরকম, ছোট ছোট রুম আকারে, সাথে পর্দা দেওয়া ছিল। সো ফ্যামিলি নিয়ে বসার জন্য পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর একপাশে বাচ্চাদের জন্য প্লে জোন ছিল। তো রাহি এবং সারহা ওরা দুজনে চলে গেল প্লে জোনে খেলা করার জন্য। এদেশে সিস্টেমের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে নিরিবিলি পরিবেশ এবং খুবই সেফ জোন। তো আপনাদের ভাইয়া গেছে খাবার অর্ডার করার জন্য, আর আমি বসে বসে দেখছিলাম বাচ্চারা ওখানে ভিডিও গেম খেলছিল। তো কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া এসে আমাকে আবার ডাকলো যে তুমিও আসো, দেখো কি খাবে, তুমি নিজে দেখে অর্ডার করো। তো এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের সাইড ডিশ ছিল, যেমন চকলেট, কুকিজ, ডোনাল্ড, পেস্ট্রি, এই টাইপের কিছু। বাট ওদের কাছে কোনো মেনু কার্ড নেই, টিভি স্ক্রিনে খাবারের মেনু দেখে অর্ডার নেওয়া হয়। তো আমি কিন্তু অনেকবারই হাঙ্গারি স্টেশন থেকে ম্যাকডোনার খাবার অর্ডার করে নিয়ে খেয়েছিলাম। ওদের মেইন যে ডিশটা সেটাই হচ্ছে বার্গার। তো এই প্রথমবারই আমার রেস্টুরেন্টে ঢোকা, কোজ আমি ভেবেছিলাম ভিতরে হয়তো আরও অনেক সেট মেনু অথবা খাবারের ডিশেস থাকতে পারে, বাট নো, ফাস্টফুড টাইপ ছাড়া এখানে অন্য কোনো খাবার ছিল না। সো আমি এই টাইপের খাবারই অর্ডার করেছি। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। সবচেয়ে বেশি খুশি হবে বাচ্চারাই, কারণ ওদের পছন্দের বার্গারটাই নেওয়া হয়েছে। এই সেম খাবারটাই আমি একদিন আগে হারভিতে খেয়েছিলাম। বার্গারের পাশাপাশি এখানে আমি অর্ডার করেছিলাম নাগেটস। যদিও আমি এটা একেবারেই পছন্দ করি না, বাট নো ওয়ে। আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই, সাথে কোল্ড ড্রিঙ্কস হিসেবে জুস অর্ডার করেছিলাম। সত্যি বলতে এর ঊর্ধ্বে আমার আর কোনো কিছুই ভালো লাগেনি। তবে ম্যাকডোনার বার্গার কিন্তু খুবই পপুলার। সৌদি আরবের প্রত্যেকটা শহরে একটা করে ম্যাকডোনার ব্রাঞ্চ থাকবেই, কারণ এটা এতটাই জনপ্রিয়। You got me open, I keep bleeding, I keep bleeding love, I keep bleeding, I keep bleeding love, keep bleeding, I keep bleeding love. You got me open, আমার কাছে অ্যাভারেজের সবগুলো খাবারের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটাই বেশি ভালো লেগেছে, আই মিন জুসটা। আর এখানে একটা স্পেশাল সস ছিল, এটা উপরে লেখা ছিল বারবিকিউ সস। সো আমরা এটা ট্রাই করেছিলাম, এটা খুবই ভালো টেস্টের ছিল। তো প্রত্যেকটা ভালো ব্র্যান্ডেরই কিন্তু কিছু একটা স্পেশালিটি থাকে, যেটা অন্য ব্র্যান্ডের খাবারে আবার পাওয়া যায় না। এরপর আমরা 4 পিসের একটা আইসক্রিমের সেট অর্ডার করেছিলাম। এটাও ম্যাকডোনাল্ডের একটা স্পেশালিটি, কোজ এই আইসক্রিমটা কিন্তু হ্যান্ড মেকিং আইসক্রিম। এরপর আমাদের কাছে চলে আসে কুপন, এটা হচ্ছে রেস্টুরেন্টের পক্ষ থেকে, কারণ নেক্সট টাইম আমরা যখন আসব তখন আমাদেরকে কিছু ডিসকাউন্ট করা হবে। বাট ইনশাল্লাহ আমরা আসবো না, এটা 100% গ্যারান্টি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। তো সব কিছু মিলে খুবই ভালো ছিল। তো চলুন এখন ঘুরে আসি হারভিতে। এই ভিডিও ফুটেজটা ছিল একদিন আগের, আমরা রেডি হয়েছিলাম হারভিতে যাওয়ার জন্য।
তো হারফির ভিউটাও কিন্তু সেম ম্যাকডোনাল্ড মতোই। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিতরের সিস্টেমগুলো প্রায় সেম। এক পাশে বাচ্চাদের জন্য প্লে জোন থাকে, দেন হচ্ছে ফ্যামিলিদের বসার জন্য আলাদা আলাদা সাইট, আবার ছেলেদের বসার জন্য আলাদা ব্যবস্থা। তবে ম্যাকডোনাল্ড চাইতে আমার কাছে হারফির ভিতরের পরিবেশটা কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এখানেও ফাস্টফুড ছাড়া তেমন কোনো এক্সট্রা আইটেম ছিল না। স্যান্ডউইচ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, জুস, কোল্ড ড্রিঙ্কস এই টাইপেরই। তো আমরা এখানে 4টা বার্গার, কোল্ড ড্রিঙ্কস, জুস, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান।